বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধানের, যেহেতু আমি একটা মাঠে আছি অবশ্যই ধান নিয়েই কথা বলবো। বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে এখন সবারই ধানের বয়স 35 থেকে 45 দিন। এখন এই 35 থেকে 45 দিন বয়সে আপনি আপনার ধানে কি ব্যবহার করবেন এবং কি ব্যবহার করলে সবথেকে ভালো ফলন পাবেন বলে এবং আপনি একজন কৃষক হিসেবে লাভবান হবেন, সেজন্য আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনার যখন ধানের বয়স 30 থেকে 35 দিন পার হয়ে যাবে তখন কিন্তু আপনার ধানের গোছাটা একটু বেশ মোটাসোটা হয়ে যাবে এবং নিচের অংশটা বেশ নরম থাকবে এবং ঠিক এই সময়টাতে মাজরা পোকার ব্যাপক আক্রমণ হতে পারে আপনার জমিতে। ঠিক যদি আপনার জমিতে মাজরা পোকা থেকে বাঁচতে চান তাহলে ঠিক 35 থেকে 45 দিন এই সময়ের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন মাজরা পোকার যেরকম কীটনাশকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এবং এর জন্য আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের পিলারেক্স এবং পাশাপাশি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের রিলোড এবং পাশাপাশি আরও আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের ফুল টাইম, কিংবা আরও যদি মন চায় সেটাখানে আরও অপশন আছে। সেটা হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের আপনি এসিপ্রিড প্লাস ব্যবহার করতে পারেন আপনার জমির মাজরা দমনের জন্য। এবং পাশাপাশি আরেকটা বিষয় হয়, বিশেষ করে যখন 35 থেকে 40 দিন বয়স হয়ে যায় তখন কিন্তু জমিতে কিছু যখন নিচের অংশে পানি জমে থাকে কিংবা হচ্ছে এই মাজরা পোকার যখন আক্রমণটা মোটামুটি প্রায় কিছুটা অংশ ধরে যায় এবং সেই সময়টাতে জমিতে ইউরিয়া সারের পরিমাণ যদি বেশি হয়ে যায় এবং পানি যদি অনেকদিন বেশি জমে থাকে এবং পাশাপাশি যদি এমন হয় যে জায়গাটাতে ছায়া বেশি পড়ে ঠিক সেই সব জায়গাতে একটা সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা হচ্ছে আপনার জমিতে পচা লাগা। এবং যদি আপনার জমিতে পচা লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেটাকে বলা হয় খোল পড়া এবং খোল পচা, সেক্ষেত্রে আপনি কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। এবং এর জন্য আপনি ব্যবহার করতে পারেন পচার জন্য এসিআই ক্রপ কেয়ারের ব্যবহার করতে পারেন এসিবিন। এবং এছাড়াও যদি আপনি মনে করেন যে একটু কম খরচের মধ্যে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের কনজা প্লাস। পাশাপাশি ঠিক এই 45 দিন বা 40 থেকে 45 দিন পরে মোটামুটি আপনার জমিতে গোছার নিচের অংশ মোটামুটি বেশ নরমের পাশাপাশি আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করবে এবং মাজরার উপক্রমটা বেশ কিছুটা কমে যাওয়া শুরু করবে এবং পরবর্তীতে ধান গাছটা মোটামুটি বেশ গর্ভবতী হয়ে যাবে এবং সেখানে শীষের একটা প্রাদুর্ভাব দেখা যাবে। ওই সময়টাতে আপনার কিন্তু প্রয়োজন হবে শীষটাকে সুস্থ সবল রাখা, গাছের পাতাগুলোকে সুন্দর অবস্থায় রাখা এবং গাছ যাতে সুন্দর থাকে, শেকড়টা যাতে ঠিকঠাকভাবে স্বাভাবিক অবস্থায় থাকে এবং গাছের যেন পাতা সবুজ থাকে এবং খাবার যেন সঠিকভাবে নিতে পারে এবং যেই শীষটা বের হবে সেই শীষটা যেন সুন্দর এবং সতেজভাবে বের হতে পারে। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে এসিআই ক্রপ কেয়ারের ফলনবর্ধক হিসেবে ফ্লোরা। এবং ফ্লোরা আপনি ব্যবহার করতে পারবেন আপনার জমিতে বিঘা প্রতি 100 মিলি। এবং যদি আপনি এই তিনটা জিনিস নিয়ম মাফিক 35 থেকে 45 দিন বয়সের মাঝামাঝি ব্যবহার করতে পারেন, আশা করছি আপনার জমিতে কোনো ধরনের রোগবালাই থাকবে না এবং আপনি সেই জমি থেকে পর্যাপ্ত পরিমাণে এবং অন্যান্য আশেপাশের জমির থেকে সবথেকে ভালো ফলন পাবেন বলে আমি বিশ্বাস করি। এবং সেই ফলনটা হবে মিনিমাম 3 থেকে 4 মণ কিংবা তারও বেশি হতে পারে। আশা করছি যদি এভাবে নিয়ম ফলো করেন বা নিয়মিত এইসব নিয়ম মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনার জমিতে যে ফসলটা আপনি পাবেন সেখান থেকে আপনি অন্যান্য কৃষকের থেকে বেশ কিছুটা লাভবান অবস্থায় থাকবেন। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।